বিসমিল্লাহির রহমানির রহিম। হারুন রশিদ বাদশাহ বিখ্যাত একজন বাদশাহ ছিলেন। হারুন রশিদের একটাই মাত্র ছেলে ছিল। সেই ছেলে বাপের কাছে বাপের রাজত্ব এবং তার বিচার ব্যবস্থাপনা সব দেখতে লাগলেন। তার বাবার জিন্দেগি দেখে সে ভয় করল যে হয়তো এর উপরে কোনো খোদাই গজব না এসে যায়। বুঝতে পেরেছ? কারণ যারা জ্ঞানী হয়, আল্লাহ রাব্বুল আলামিন যিনাদেরকে জ্ঞান দান করেছেন, তিনারা আযাবের ভয়টা সবার আগে রাখে। যেমন নূহ আলাইহিস সালাতু সালাম নিজের জাতিকে বলেছিলেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা হুদের মধ্যে, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, আমি নূহকে পাঠিয়েছিলাম তার জাতির কাছে। কিসের জন্য? ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয় আমি তোমাদেরকে খুল্লাম ডরানোর জন্য এসেছি। বুঝতে পেরেছো? এবং দিনের দাওয়াত দিল কওমকে, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আলীম। আমি তোমাদের উপরে একটা দর্দনাক আযাবের দিনের ব্যাপারে ভয় করি। তো হারুন রশিদের সন্তান বাপের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বাদশাহী জিন্দেগি আমি আর আজ থেকে গুজরান করব না, আমি ফকিরি জিন্দেগি গুজরান করব। একটাই মাত্র লিবাস গায়ে পরে নিলেন, আর একটা লোটা, চামড়ার লোটা উযু করার জন্য, আর একটি তাকিয়া বালিশ, আর একটা কোরআনে পাক। বুঝতে পেরেছো? সামান কি নিল? সাথে সামান কি নিল? একটি কোরআনে পাক, একটি চামড়ার লোটা উযু করার জন্য, আর মাথায় দিয়ে ঘুমানোর জন্য একটা বালিশ। তাও বালিশটা তিনি রাখেননি, বালিশটা দান করে দিয়েছিল। ওয়াকিয়ার মধ্যে এসেছে, বালিশটা একজনকে দান করে দিয়ে তিনি একটা ইট রেখেছিলেন মাথায় দিয়ে ঘুমানোর জন্য। কি রেখেছিলেন? ইট। কারণ নফসের তাবেদারি করলে সেই ব্যক্তি কখনো বড় হতে পারে না। বুঝতে পেরেছো? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। কোরআনে আছে না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, আল্লাহর সামনে জবাবদিহি করার ভয় করে এবং নফসের ইতাআত করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ঠিকানা রেখেছি আমি জান্নাত। তো সেই জন্য তিনি একটা ইট নিলেন মাথায় দেওয়ার জন্য, সোজা চলে গেলেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে বসবাস করতে লাগলেন। রাত দিন আল্লাহ পাকের ইবাদতের মধ্যে ইনহিমাক হয়ে গেলেন। আর দিনের বেলায় 7টা দিনে তিনি ভাগ করে নিলেন, 7টা দিনকে। সপ্তাহে 2টো দিন মজদুরি করতে লাগলেন লোকের। মজদুরি বুঝো তো নাকি? মজদুরি কাকে বলে? কাজ কর্ম করাকে। দিনের বেলায় শর্ত লাগিয়ে কাজ করতেন, যার কাজ করতে যেতেন তাকে বলে দিত যে নামাজের সময়ে আমাকে আটকাতে পারবেন না, 4টে বেজে গেলে আমি আপনার কাজ আর করব না, এরকম শর্ত লাগিয়ে কাজ করতেন। 2 দিনের যে মজদুরির টাকা পেত, 5 দিন সেই টাকাতে নিজের জীবন কাটাতেন। যখন তিনি শেষ অবস্থায় মারা যাচ্ছেন, দুনিয়া তো দেখো ছাড়তেই হবে, আজ না হয় কাল। কথা বুঝে আসছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতেই হবে, আমার কাছে তোমাদের ফিরে আসতেই হবে। তো হারুন রশিদ বাদশার বেটা যখন তিনি জাহিদানা জিন্দেগি নিয়ে আল্লাহর কাছে ফিরে যাচ্ছেন, তখন তিনি নিজের বন্ধু আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তিনাকে কাছে ডাকলেন, ডেকে একটা ওসিয়ত করছেন। আমরা কি করি, মৃত্যুর আগে বলবো বেটাকে ডেকে নিয়ে আয়, নাতিকে ডেকে নিয়ে আয়, পোতাকে নিয়ে আয়, বেটিকে নিয়ে আয়, জামাইকে নিয়ে আয়, চাচিকে নিয়ে আয়, চাচাকে নিয়ে আয়, সবকে নিয়ে আয়, কাছে এনে হাজির কর, দিয়া হাত দুটি ধরে কাঁদবার, বলবো আমার ছেলেগুলিকে রেখে গেলাম দেখবি। কি ঠিক না ভুল? আরে বলো, এরকম হয় তো নাকি? ওয়ামাই ইয়াতাওয়াল্লা আলাস সালিহিন, আল্লাহ পাক বলছেন তোমার রেখে যাওয়া সন্তান যদি সলেহ হয়, নেককার হয়, দিনদার হয়, এর জন্য তোমাকে চিন্তা করতে হবে না, তার ওলি হচ্ছে আমি। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আমি হচ্ছি বেহতরিন প্রভু আর আমি হচ্ছি বেহতরিন মদদগার, সাহায্যকারী। বুঝতে পেরেছো? তো তাই তিনি আবু আমির বিসরি অর্থাৎ বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাকলেন, ওনার বন্ধু ছিলেন। একটা নসিহত করে যাচ্ছে, বলছে বন্ধু আমি তোমাকে একটা নসিহত করে যাচ্ছি মৃত্যুর সময়, আমি তো চলে যাবই, এই নসিহত তুমি চিরদিন মনে রাখবে। নসিহতটা কি ছিল জানো? ইয়া সাহিবি লা তাকতারিল বিতানাউমি ফাইনাল উমুরা ইয়ানফাদু ওয়ান নাঈমু ইয়াজুল। বুঝে আসছে? তরজমা বলো কি? ইয়া সাহিবি, হে আমার বন্ধু, লা তাকতারি বিতানাউমি, দুনিয়ার নিয়ামতের ধোঁকায় পড়ে যেও না। ফাইনাল উমুরা ইয়ানফাদু, নিশ্চয় বয়স একদিন শেষ হয়ে যাবে। ওয়ান নাঈমা ইয়াজুল, আর যত নিয়ামতই তোমার কাছে দুনিয়ার থাক না কেন সব তোমার হাত ছাড়া হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওয়াইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন, সূরা ওয়াকিয়া। যখন কণ্ঠনালীতে তোমাদের মৃত্যু এসে হাজির হবে, আজরাইল যখন হাত ঢুকিয়ে দেবে, আর তোমাদের জান যখন হুলকুমে এসে যাবে, তোমাদের সাথীরা, তোমাদের আত্মীয় স্বজনেরা তোমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো কাজ থাকবে না, তারা বাঁচাতে তোমাকে পারবে না। ওয়া আনতুম হিনাইদিন তানদুরুন। বুঝতে পেরেছো? তো আবু আমির বসরি রহমাতুল্লাহ আলাইহিকে হারুন রশিদ বাদশার ছেলে বলছেন, বয়স একদিন শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত নিয়ামত হাতছাড়া হয়ে যাবে। ওয়ান নাঈমু ইয়াজুল ফাইদা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন, যখন তুমি কোন জানাজাকে কবরস্থানের দিকে নিয়ে যাবে, এটা অবশ্যই মনে মনে করে নেবে যে আজকে আমি জানাজা নিয়ে এসেছি, কালকে এখানে আমাকে জানাজা অবস্থায় নিয়ে আসা হবে। বুঝে এলো কথা? তো সেই জন্য দুনিয়া আমাদের ছাড়তে হবে, এমন জিন্দেগি গুজরান করে যাব, যেদিন দুনিয়া ছেড়ে যাব সেদিন আমরা হাসবো, সারা ভুবন আমাদের জন্য কাঁদবে। বুঝতে পেরেছো? যেদিন তুমি এসেছিলে এই পৃথিবীতে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন কর্ম করিবে তুমি, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বুঝতে পেরেছো? এমন কাজ করে যাবে যেন ভুবন তোমাদের জন্য কাঁদে। বুঝে এলো কথা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সব বাড়িতে খবর পৌঁছে গেছে তো কালকে ছুটি হবে বলে?